বাঙালি এমপি রুশনারা আলী, আপনি সিজফায়ারের পক্ষে কেন ছিলেন না? না, এটা তো তারা ভুল মিস ইনফরমেশন ঢুকাইছে। কারণ আমি প্রো প্যালেস্টিনিয়ান এমপি, আমার কলিগস যারা আমরা নিয়ারলি 70-80 এমপিস লেবার পার্টি, অন্য পার্টি তো আছে। আমরা ইলেকশনও যতদিন থাকি, আমি ইলেকশনও আমার মেডেন স্পিচ থাকি, এর আগ থাকিও আমি অল মাই ক্যারিয়ার আই হ্যাভ ক্যাম্পেইন ফর দ্য রাইট অফ প্যালেস্টিনিয়ান স্টেটহুড ফর প্যালেস্টিনিয়ান পিপল। যারা ক্রিমিনাল গ্যাংস তারারই তোলার দরকার। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফার্স্ট ব্রিটিশ বাঙালি এমপি এবং 3বারের এমপি, লেবার দলের সবচেয়ে প্রভাবশালী বাঙালি এমপি রুশনারা আলী, যিনি ইস্ট লন্ডন থেকে বারবার নির্বাচিত হয়েছেন। আগামী 4ই জুলাই আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি বেথনাল গ্রিন স্টেপনি আসন থেকে লেবারের জন্য ইলেকশন করবেন। আমরা জানার চেষ্টা করব তার নির্বাচনী বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। আফার, থ্যাংক ইউ। Say something about your campaign. Will be start next week. Okay, thank you. General election call করা হয়েছে 7 তারিখ জুলাই। So Nara register korba, very important that you register to vote, and also during the election you have to take voter ID with you. So please remember to vote and remember to register. It's a very important general election. This election is about change. It's about making sure that we get a government, and I hope you will vote Labour to form the next Labour government, because we need a decent NHS, we need decent housing, we need our schools to be properly resourced. Buildings are falling apart, children are struggling, childcare is not available, nurseries are closing. Everywhere you look, nothing works because of the underinvestment by the Tories and the chaos that they have created. Amra is a 14 বছর conservative government takia সব কিছু ধ্বংস করছে। আমরা স্কুল ফান্ডিং কমাইছে, হসপিটাল হলর ওয়েটিং লিস্ট 8 মিলিয়ন ওয়েটিং লিস্ট। আমরা এলাকার অনেক মানুষ খুব খুব বিপদে আসেন, কারণ তারার বেনিফিট কমাইছে, তারার ওয়েজেস বাড়ছে না, 10-15 বছর হয়ে গেছে। এইরকম যে অবস্থা, আমরা দেশ পিছনে পড়ছে সারা দেশ। সো আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করতাম পারি, তখন আমি শ্যাডো ইনভেস্টমেন্ট অ্যান্ড স্মল বিজনেস মিনিস্টার, এই কাজ দিয়ে আমরা অনেক ইনভেস্টমেন্ট ঢুকাইতে পারবো। ইন্টারন্যাশনাল ইনভেস্টর যারা, তারা চায় যে যদি স্টেবিলিটি থাকে, যদি বালা গভর্নমেন্ট থাকে, তখন আমরা দেশও আরও ইনভেস্ট করবো, তখন জবস গ্রোথ এটা বাড়বো। এটা না হইলে ট্যাক্স রেভিনিউ এনাফ হইতো নয়, পাবলিক সার্ভিস, হেলথ, এডুকেশন এটা আমরা খরচ করতাম পারতাম। সো তার জন্য যদি আমরা বালা পাবলিক সার্ভিস চাই, যদি আমরা হাউজিং ওভারক্রাউডিং, যেটা হাউস বিল্ডিং হয়েছে না ঠিক মতো, গত 15 বছর তারা ইনাফ বাসা বানাইছে না, এটার উপরে আমরা কমিউনিটি বেশি সাফার কররা। টেম্পোরারি অ্যাকোমোডেশন দেখা লাগে, ওভারক্রাউডিং ও বাচ্চান তোর খুব কষ্ট। যদি আমরা গভর্নমেন্ট ফর্ম করতাম পারি না, তখন কিচ্ছু করা যায় না। সো আমি অনুরোধ করলাম সবাইরে, এই ইলেকশন খুব জরুরি। লেবার গভর্নমেন্ট যদি আমরা বানাইতাম চাই, তখন ভোট, প্লিজ ভোট লেবার অন দ্য 4th of July. And finally, what I would say is, কিছু আসইন গ্রুপ হল ইন্ডিপেন্ডেন্ট যারা, তারা খাড়ইরা। আমার এলাকাত অনেক পার্টি হল ইন্ডিপেন্ডেন্টলি খাড়ইরা। কিন্তু আপনারা চিন্তা করতে হইবা, যদি আপনারা নিজের লিভিং স্ট্যান্ডার্ড, নিজের ফ্যামিলি ফাইন্যান্স, নিজের বিলস, এনার্জি বিলস বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, আপনার নিজের হাউজিং ওভারক্রাউডিং, আপনার নিজের হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট, ইমার্জেন্সি সার্ভিস ঠিকমতো চলেন না, পুলিশিং নাই, রাস্তাঘাটে আটতে হইলে খুব আনসেফ, সব জায়গা সারা দেশ জুড়ে ধ্বংস করা হয়েছে। যদি আপনার ফ্যামিলিরে প্রোটেক্ট করতে চান, তখন বালা একটা গভর্নমেন্টের জরুরি। এই যে গভর্নমেন্ট 5বার তারা প্রাইম মিনিস্টার বদলাইছে, 7বার চ্যান্সেলর, আস্থা দুনিয়ায় আমরা দেশ নিয়ে আসেন, আর পাবলিকে সাফার কররা, আমরা কমিউনিটি সাফার কররা বেশি। তার জন্যে আপনারা খেয়াল করিয়ে ভোট করবা, যেভাবে আমরা দেশের খামেয়ায়, আপনার কমিউনিটির খামেয়ায়, আপনার ফ্যামিলির খামেয়ায় যে গভর্নমেন্টে ডেলিভার করতে পারবো। আফা, ইলেকশনটা কেন্দ্র করে ঋষি সুনাকে রুয়ান্ডা বিল পাস করছেন। ইভেন আমরা 10,000-এর উপরে বাংলাদেশি আছেন ওভারস্টেয়ার, তারা জোর করে বাংলাদেশ ফাটাইতে চাইরা, যারা ওভারস্টেয়ার ইলিগেল আছে। এই জিনিসটা আপনি কি লাগে? আমরা রোয়ান্ডা পলিসি সাপোর্ট করি না। এটা আমরা লেজিসলেশন যেটা তারা ইন্ট্রোডিউস করছে, এটা আমরা অপোজ করছি, এটা আমরা ফলো করতাম না। ইটস নট আ সেন্সিবল পলিসি। আমরা যে পলিসি, এটা হইল গিয়া যারা ট্রাফিক করে, মানুষরা এক্সপ্লয়েট করে, বউটো ঢুকাইয়া তারা মারাত্মক, অনেক মানুষ মারা যায়,
এটা সিস্টেম এটা করলে যারা যারা ক্রিমিনাল গ্যাংস তারারই ধরার দরকার বর্ডার সিকিউরিটি গার্ড যেটা ওটার দরকার এটা আমরা অ্যানাউন্স করছি হোম অফিসার যে অফিসার যারা আছে তারা কেস লোড হল অনেক দিন ওয়েট করেন মানুষ অ্যাপ্লাই করিয়া কোনো আনসার পাইন না কোনো উত্তর পাইন না আমরা চেস করা লাগে যে প্রসেস যেটা আছে এটা ফলো করার দরকার স্টাফ লাগে হোম অফিসও আমরা হোম অফিসার পার্সোনাল যারা আছে তারা এটা বাড়ানোর দরকার আমরা পলিসি লাগে সেন্সিবল policy. The asylum system has to be credible, and what the government is doing is playing politics. You have people who are being persecuted around the world, so there needs to be a system to make sure that they can make an application without being exploited, and at the worst case, being killed when they're trying to seek safety. So we have a policy on controlling immigration, on making sure that there's a fair asylum system, that people are not exploited by traffickers and gangs, and basically their lives, innocent people's lives are protected. আপনার প্রতি আমাদের প্রত্যাশা খুবই বেশি বিশেষ করে আপনি মুসলিম এবং ফার্স্ট ব্রিটিশ বেঙ্গলি এমপি হিসাবে অনেকে মনে করে আপনি সিজফায়ারের পক্ষে কেন ছিলেন না না এটা তো তারা ভুল মিস ইনফরমেশন ঢুকাইছে কারণ আমি প্রো প্যালেস্টিনিয়ান এমপি আমার কলিগস যারা আমরা নিয়ারলি 70-80 এমপিস লেবার পার্টিতে অন্য পার্টিতে আছে আমরা ইলেকশনও যতদিন থাকি আমি ইলেকশনও আমার মেডেন স্পিচ থাকি এর আগ থাকিও আমি অল মাই ক্যারিয়ার আই হ্যাভ ক্যাম্পেইন ফর দ্য রাইট অফ প্যালেস্টিনিয়ান স্টেটহুড ফর প্যালেস্টিনিয়ান পিপল আমি দুইবার আমি অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরি দুইটা এনজিওর লগে গেছি কাউন্সিল অফ আরব ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং medical aid for Palestinians. আমি ক্যাম্পেইন করছি যে ট্রাম্প প্ল্যান যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে প্যালেস্টিনিয়ান যারা তারার রাইটস ইগনোর করা হয়েছে তারা অন্যার ফান্ডিং আমেরিকায় ক্যান্সেল করছিল অনেক আগে ফর দ্য লাস্ট 14 years I have campaigned for Palestinian rights and statehood. গাজার যুদ্ধ যখন আরম্ভ হয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি একটা মোশন ঢুকাইছে ইটস এ ডিভাইসিভ মোশন এটার উপরে আমার পার্টি এগেনস্ট ভোট করছে না আমরার মোশন যেটা ওটা আমরা সাপোর্ট করছি আমরা পলিসি এগুলো গিয়া অপোজিশন পার্টির আমরার যে মোশন উইচ কল্ড ফর দ্য এন্ড টু দ্য ফাইটিং এটা আমরা সাপোর্ট করছি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এ পিস প্রসেস অ্যান্ড রেকগনিশন অফ প্যালেস্টিনিয়ান স্টেটহুড কিন্তু তারা এটা করছে যেভাবে পার্লামেন্টও একটা ডিভিশন করতো লেবার পার্টির ভিতরে মানে দোষী বানাইতো কিন্তু আমরা অপোজ করছি না আমি অক্টোবর থেকে আমি পুশ করছি স্টেটমেন্ট দিছি যে উই নিড টু ব্রিং এন এন্ড টু দিস কনফ্লিক্ট অ্যান্ড উই নিড এই সিজ ফায়ার আমরা পার্টিও কনস্ট্যান্টলি আমরা এটা রেজ করলাম উই হ্যাভ বিন পুশিং ফর এ সিজ ফায়ার বাট সিজ ফায়ার খালি হইলে হয় না ইফ যদি গভর্নমেন্টে ইন্টারন্যাশনাল কমিউনিটির লোকে কাজ করে না এই গভর্নমেন্টে তারা কমিটমেন্ট দেখান না আমেরিকার ফিসে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির ফিসে আমরা রিকোয়েস্ট করছি যে গভর্নমেন্টে হিউম্যানিটেরিয়ান এইড ওর অ্যাক্সেস দোকানের জন্য অন্যার ফান্ডিং যেটা তারা এখন পর্যন্ত রিস্টোর করছে না কমিটমেন্ট দিচ্ছে না আমরা মনে করি এটা রং বিকজ দে আর পানিশিং সিভিলিয়ানস প্লাস দে আর নট টেকিং দি ইনিশিয়েটিভ diplomatically to put pressure on the international community, particularly working with our partners to get an end to this war. But the point is, there are two warring factions, and the Middle Eastern countries have tried to bring an end to this conflict. No one is succeeding, but we have to redouble our efforts. So if the Labour Party is elected into government, we will do, as we have committed, we'll do everything we can to bring an end to this war. We will do everything we can to make sure that humanitarian assistance is provided urgently because that has created a catastrophe. And the Israeli government under Netanyahu has to be held to account. We support the International Criminal Court. We have called for the government to look at what action they can take, and they're ignoring us, to make sure that humanitarian aid is provided faster. Because the aid is there, but the access is not there. And we need to do more urgently. আপনার দল ক্ষমতায় আসার সম্ভাবনা খুব বেশি এবং অনেকে আপনাকে মিনিস্টার হিসেবে দেখতেছে যদি লেবার পাওয়ারে আসে তাহলে গাজা নিয়ে আপনাদের অবস্থান কি থাকবে স্পেশালি ফিলিস্তিন না আমরা পার্টি তো সব সময় আমরা পার্টি গাজার উপরে অনেক এমপি আছেন আমরা ক্যাম্পেইন করছি আর সেকেন্ড মোশন যেটা রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে এটা ইউনানিমাসলি সাপোর্ট হয়েছে আসলে সিজ ফায়ারের উপরে ইমিডিয়েট সিজ ফায়ারের উপরে সো
SNP try করছে politics play করতে এই issue নিয়ে, which is wrong. They shouldn't be playing politics with people who are suffering in a war. What we are interested in is making sure we work with our international partners in the Middle East, which we have been doing, and we continue to put pressure on the Western countries, America in particular, to do more. With a change in government, you are going to see a serious attempt to bring an end to this war, working with international partners, and also action taken to provide the humanitarian support that people desperately need. We also need to make sure that there is a peace process so that we can have an end to the cycle of war and conflict in that region, which is very dangerous, not only within Gaza, but the whole region and the rest of the world. So we take our responsibilities very seriously. The thing about war is that governments have to work together. It takes painstaking work. It takes a lot of effort. And, you know, unless we can get the warring parties to bring an end, to stop the fighting, to stop this war, it's going to be very difficult. And that's why the international community has to speak with one voice. And that is happening. But our government, the current Conservative government, is actually further behind. We are working in concert with our international allies already, and we're not even in government. We also want to see a Palestinian statehood. We want to see a secure Palestine living side by side with a secure Israel in the Middle East, and we want security in the wider region, in the whole region, because their security affects our security. Their economic situation affects the rest of the world as well. We are all interdependent, and peace is critical for the whole world, because when there is war, whether it's in Asia, whether it's in Ukraine, or whether it's in the Middle East, as we've seen for over a decade in Syria, then people try to flee to safety, and the persecution and the rest of it means that then other countries have to try and host them. And we've seen that with the Rohingya refugee crisis, which I have worked tirelessly on, which has led to 1 million refugees pushed out into Bangladesh. And there is an impending crisis where the Arakan army is trying to force 600,000 Muslim Rohingya out of the country, out of Rakhine State. I personally campaigned for over a decade working with my colleagues, and we successfully got the UK government to refer the Burmese military to the International Court of Justice. But it took a very long time because we're not in government. If we're in government, we can do more, but we need people to work with us. We need people to understand that ending wars require all of us to work together and support each other, because ultimately what we want is the suffering to end. And I and my party is absolutely committed to do everything we can to end the suffering and to try and build peace in the Middle East. All of us have to work together to do that. Some people have tried to use this crisis for their own ends, and I think that's unforgivable. What we all need to do is make sure we work together for peace. That's what I'm interested in, not anything else. That is my priority. Please remember to vote on the 4th of July, and please vote Labour. We need change in this country. This is 14 years we've had of Conservative chaos. It's time for change. It's time for a Labour government. Please vote on the 4th of July. Please vote Labour.